বড় শান্তির ছেলে পচা, কোথায় গেলি রে বড়া? কাজে যাবি না? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়, আমরা সবাই দাঁড়িয়ে আছি তোর জন্য। দেরি হলে যাবো চুদির ভাই ঠিকাদার খিস্তি পারবে, তাড়াতাড়ি বেরিয়ে আয় ভাই। ওদেরও বড় মাথা খারাপ হয়ে গেছে। ও সবে মাত্র এই নতুন বিয়ে করেছে আর ও এখন কাজে যাবে, তোর ভাবলে কি করে? ওরা ওই তো কালকে ফোন করে বললো যে তোরা যদি কাজে যাস কাল সকালে আমাকে ডেকে নিয়ে যাবি, তাই তোকে ডাকতে এসেছিলাম ওরা। ও গুদমারানি যাবে না রে ওরা, আমাদের ওরা পালিয়েছ, না হলে দেরি হয়ে যাবে লাউরা। কিরে বড়া কোথায় ছিলি? এতক্ষণ ধরে যে তোকে ডাকছি, কানে কি কাটা বড়া গুজে রেখেছিলি? না রে ভাই, আজকে আর কাজে যাবো না, তোরা বড়া চলে যা। আমার বইয়ের একটু শরীর খারাপ হয়েছে বুঝলি, ওর পাশে এখন আমাকে থাকতে হবে। এমন শরীর খারাপ হয়েছে রে বড়া যে বইয়ের পাশে থাকতে হবে? দুদিন বিয়ে করে বড়া ভালোই বউ পাগলা হয়ে গেছিস দেখছি। না তোর মতো আইবুড়ো বাদর হয়ে বস থাকবে, বাল পেটে সাদা হয়ে গেল বড়া, এখন বিয়ে করার নাম গন্ধ নেই। কেন যে বড়া তোর বাপ এখনো তোকে ঘর থেকে তাড়াই না কে জানে বড়া। শরীর খারাপ হয়েছে তো ওর পরে, ও কেন তাই যেতে পারবে না লাউড়া? বড়া তোর মতো বোকাচোদা হলে এইরকমই প্রশ্ন করে, আর সেই জন্যই তো তুই এখনো পর্যন্ত আইবুড়ো বাদর হয়ে বসে আছিস গুদমারানি। মেয়েদের কেন শরীর খারাপ করে তুই সেটা যদি জানতিস তাহলে অনেক কিছু হয়ে যেত লাউড়া। ভাই পচা, তুই বৌদির খেয়াল রাখ, এই সময় লাউড়া বৌদির পাশে তোর থাকাটা খুবই জরুরি। দরকার পড়ে আমি তোর হয়ে কাজ করে দেবো বড়া, তবু তুই বৌদির পাশে থাক। আমরা এখন কাজে যাচ্ছি, সন্ধ্যাবেলা মদনের চার দোকানে দেখা হবে বুঝলি? আরে একটু দাঁড়া দাঁড়া, তোদের জন্য একটা ভালো খবর আছে, শুনে যা লাউড়া। কি খবর রে বড়া? আরে তোরা কাকা হতে চলেছিস রে লাউড়া, আর আমি বড় বাবা হতে চলেছি। কি বলছিস রে বড়া? তুই তো এক সপ্তাহ হয়নি বিয়ে করেছিস, এরই মধ্যে দাম ফুলিয়ে ফেললি? সবই ভগবানের ইচ্ছা রে লাউড়া, আমি এত তাড়াতাড়ি বাবা হবো বলে ভাবতে পারিনি বড়া। আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোদেরকে বলে বোঝাতে পারবো না বড়া। না না ভাই, আমি ওরা ভাবতে পারছি না, এই পুরো অসম্ভব ব্যাপার। আর তোর তো এক সপ্তাহ হলো বিয়ে হয়েছে, তুই কি করে হতে পারে এটা? এতে না ভাবার কি আছে, ও সারাদিন রাত মেহনত করেছে খেটেছে, তাই ও তাড়াতাড়ি ফল পেয়েছে। আর ফালতু বকিস না তো বড়া, তাড়াতাড়ি চল লাউড়া, না হলে আবার ওদিকে দেরি হয়ে যাবে। আর ভাই পচা, তোকে অ্যাডভান্স কংগ্রাচুলেশন। সন্ধ্যাবেলা তাহলে দেখা হচ্ছে মদনের চার দোকানে, আমরা তাহলে এখন আসছি বুঝলি? বড়া তুই দুদিন বাদ বাপ হবি বল? হ্যাঁ বড়া, আমার এত আনন্দ হচ্ছে না, আমি তোদেরকে সত্যি বলে বোঝাতে পারবো না। তাহলে তো ভাই আমাদেরকে একটা পার্টি দিতেই হবে বড়া, না বললে চলবে না কিন্তু লাউড়া। আরে ভাই দেবো রে দেবো, আগে আমার বইয়ের ডেলিভারিটা তো হোক, আর তারপর বড়া তোরা যা চাইবি তাই খাওয়াবো লাউড়া। এখন বড় আমার কত কাজ আছে জানিস? বড় রান্না করতে হবে, জল বইতে হবে, কাপড় কাচতে হবে, কত কাজ আমার। বাড়িতে নতুন অতিথি আসছে বলে কথা, এখন আমার প্রচুর কাজ লাউড়া। হ্যাঁ ভাই, এখন তোকে বৌদির অনেক খেয়াল রাখতে হবে, বৌদির যেন কোনো রকম কষ্ট না হয়। দরকার পড়ে বড় আমি তোকে হেল্প করবো। বাবা, মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখছি। এই গুদমারানি, তোর মতো তোর তো এখনো বিয়ে হয়নি, এইসব ব্যাপারে তুই কি বুঝছিস বড়া? তুমি তো একদম বুঝে ফাটিয়ে ফেলো, তাহলে তুই কেন এখনো বিয়ে করিনিস বড়া? তোর মতো তো আমার বাল থেকে সাদা হয়ে যায় না যে আমাকে এখন বিয়ে করতে হবে। তোরা একটু চুপ করবি? না না, পেক বানা, ফালতু ঝগড়া করিস না তো নিজেদের মধ্যে। ও তাই বলি পচা কেন এক সপ্তাহের মধ্যে দাম ফুলিয়ে দিল? বড়া এইরকম একটা মাল গাড়ি থাকলে আমিও বড়া এক সপ্তাহের মধ্যে ফুল লোড করে ফেলতাম লাউড়া। ভাই ছিঁড়ে ফেলতিস লাউড়া। গুদমারানি, পরের বইয়ের দিকে নজর দিতে লজ্জা লাগে না বড়া? বাল থেকে তো সাদা হয়ে গেল বড়া, এবার তো একটা বিয়ে করতে পারিস বড়া। বড়া তোরও তো ফাটছে কেন বল না?
না, আমি তো বড় ওর বউকে বলছি, তোরা তো গাছ জ্বালা কিসের লাউড়া? ওর বউকে বলিস বা অন্য কারোর বউকে বলিস, বাড়া সবাই সমান, বুঝেছিস? মেয়েদেরকে সম্মান করতে শেখ, না হলে বাড়া তোর কপালে জীবনেও কোনোদিন মেয়ে জুটবে না বাড়া, এই বলে দিলাম লাউড়া। বাড়া তোরা সবাই এখানে, আর আমি লাউড়া তোদেরকে চারিদিক খুঁজে মরে যাচ্ছে। কেন রে, কিছু হয়েছে নাকি? হয়তো মানে বাড়া আজকে আমার বইয়ের ডেলিভারি, বাচ্চা হবে রে লাউড়া। তোরা কাকা হবি আর আমি বাপ হব। কি আজকে তোর বইয়ের ডেলিভারি হবে? হ্যাঁ রে বাড়া, স্বপন ডাক্তার আমাদের বাড়িতে এসেছে, এখন আমার বইয়ের ডেলিভারি চলছে, আর আমি তোদেরকে এখন ডাকতে এসেছি। চল চল তাড়াতাড়ি চল লাউড়া। হ্যাঁ ভাই, তাহলে আজকে কিছু হবে না? আরে হবে মানে আজ বলে অনেক কিছু হবে। তুই এক কাজ কর, তুই বড়া পঞ্চায়েত দোকানে চলে যা, গিয়ে 4টে JBL নিয়ে চল আয়। আর ভাই নাড়ু, তুই মদনের দোকানে চলে যা, 10 পেটি বাংলা নিয়ে চলে আসবি। আর ভাই কঙ্কাল, তুই 1 বস্তা গাছ বম আর পেটো নিয়ে চলে আয় লাউড়া। এই নে টাকাটা ধর, তাহলে তোরা এখন যা, আমি বড় ওদিকটা একটু দেখি ডেলিভারি কত দূর কি হলো। বারা ডেলিভারি হবে নাকি কালী পুজো হবে কে জানে লাউরা। এই বন্ধ কর, ডাক্তার বাবু বেরিয়েছে। ওচা এদিকে একবার আসো। হ্যাঁ ডাক্তার বাবু বলুন। আরে তোমার ছেলে হয়েছে, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো। কি? আমার বড় ছেলে হয়েছে? হ্যাঁ তোমার ছেলে হয়েছে, একবার এসে দেখে যাও। এই নাচ পাগলা নাচ। এই চল চল সবাই ভিতরে চল, এবার গিয়ে দেখি আমার ছেলে কেমন হয়েছে। এই গাড়ি মেরেছে, এইরকম হলো কেন? কি হয়েছে রে বড়া, এইরকম হলো মানে? এই দেখ না বড়া, আমার ছেলের মাথাটা উড পেন্সিলের মাথার মতো লাগছে। কই কই দেখি। এই দেখ না বড়া। हे प्रभु हे हरिनाम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? গাড়ি মেরেছে লাউড়া, এত বড় পুরো নাড়ুর মতো দেখতে রে। তার মানে তুই কি বলতে চাইছিস? মানেটা তুই ভালো করে জানিস, তোর বইয়ের সর্বনাশ করে দিয়ে তোর পুরো গাড় মেরে ছেড়ে দিয়েছে ওই শান্তির ছেলে নাড়ু। আমি বিশ্বাস করি না, বড়া, তুই মিথ্যে কথা বলছিস, লাউড়া, হতে পারে না লাউড়া। দেখ ভাই, বিশ্বাস করিস বা না করিস, আমার বড়া প্রথম থেকে ওই শান্তির ছেলেকে সন্দেহ হয়েছিল।